अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाहु व यग़फिर लकुम दुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना हब्बा इलैहि मिन वालिदिहि व वलदिहि वन्नासि अजमाईन औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। অধ্যকার জামিয়া আরবি আশরাফুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলিম পিপল ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাকে মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নবীজির প্রতি ভালোবাসা গুরুত্বস্বরূপ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ভালোবাসা হলো আল্লাহ প্রদত্ত মানব জাতির এক স্বভাবজাত বৈশিষ্ট্য, যা আশিকের নিকট তার মাসুক ব্যতীত অন্য সব কিছু করে তুলে নিকৃষ্ট। ভালোবাসার মানুষটিকে পেতে সহ্য করে শত দুঃখ কষ্ট যাতনা। বস্তুত এসব কিছু মহান আল্লাহ তাআলার পরম করুণা অকাট্য নিদর্শন হিসেবে সৃষ্ট, কিন্তু এ প্রেম বা ভালোবাসা তখন উৎকৃষ্ট যখন তা বয়ে আনবে একমাত্র চিরস্থায়ী জান্নাত, যা প্রাপ্যের আকাঙ্ক্ষায় প্রতিটি মুসলমান রয়েছে যথেষ্ট। আর এই সফলতার একমাত্র পথই হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান বাস্তব জীবনে প্রয়োগ করা, যার অদ্বিতীয় মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো মানুষ শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, তার দেয়া বিধান মতো জীবন গঠন করবে এবং মন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসবে। উপরন্তু এই ভালোবাসার বহিঃপ্রকাশ তখনই ঘটবে যখন সে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম ইরশাদ করেন, কেননা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তবে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, আর আল্লাহ পরম ক্ষমাশীল চিরদয়াময়। আর এই কথা দ্বারা সর্বজন বিদিত যে একজন মানুষ তখনই কার অনুসরণ করতে পারে যখন সে তার প্রতি চরমভাবে আকৃষ্ট হয়ে পড়ে এবং মনে প্রাণে শুধু তাকে ভালোবাসতে থাকে। সুতরাং এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত তার অনুসরণ করা অসম্ভব। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তানাদি ও সমস্ত মানুষ থেকে তার নিকট আমি সবচেয়ে প্রিয় না হব। সুতরাং এর দ্বারা একথায় প্রতীয়মান হয় যে একজন খাঁটি ও পরিপূর্ণ মুমিন ইমানদার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত অন্য কোনো স্রোত নেই, যার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র ইশারায় নিজের জান উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সদা সর্বদা। উহুদ যুদ্ধের ঘটনা সকলেরই জানা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র ইশারায় মুহূর্তের মধ্যেই 1-2 জন নয় 5-5 জন সাহাবী উৎসর্গিত হয়ে গিয়েছিল তার কদম মোবারকের উপর। আর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তো ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তার সামনে, যার ফলে যুদ্ধের পর 70টির বেশি আঘাত পরিলক্ষিত হয়েছিল তার শরীরে। প্রিয় উপস্থিতি, ভালোবাসা তেমন হওয়া চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ভালোবাসার মানুষটির কোনো অপছন্দনীয় কাজ আমার থেকে প্রকাশ না পেয়ে যায়। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার পদ্ধতি হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই ইমানের এই গুরুত্বপূর্ণ অংশটিকে আজ আমাদের দেশের এক সৃজনশীল নবী প্রেমিকরা
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ইমানের এই গুরুত্বপূর্ণ অংশটিকে আজ আমাদের দেশের এক সিনজনবী প্রেমিকরা খেলতামাশার বস্তুতে পরিণত করা হীন চেষ্টায় লিপ্ত হয়েছে। আর তারা প্রকৃত নবী প্রেমিক ওলামায়ে কেরামকে প্রলাপ বকতে শুরু করেছে। আমি এই সিনজনবী প্রেমিকদেরকে বলতে চাই, তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা প্রকৃত আলেমদেরকে বকছ, আর যখন শাহবাগী নাস্তিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরসার উঠিয়েছিল, তখন তোমরা কোথায় গিয়েছিলে? তখন তোমরা কোথায় হয়ে গিয়েছিলে? তখন তো প্রকৃত ওলামায়ে কেরামি তাদের বিরুদ্ধে রক্ত স্বাক্ষর স্থাপন করেছেন। তখন তো ওলামায়ে কেরামি শহীদি চত্বর গিয়ে তাদের বিরুদ্ধে রক্ত স্বাক্ষর স্থাপন করে এসেছিলেন। প্রিয় উপস্থিতি, আমি বলবো তারা কিন্তু কোনোভাবেই প্রকৃত মুমিন হতে পারে না, কিন্তু আমি বলবো তারা কোনোভাবেই প্রকৃত নবী প্রেমিক হতে পারে না। বর্তমানে তারাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সেই পাচার দালাল, যারা বর্তমান যুগের আব্দুল্লাহ ইবনে উবাইর ভূমিকা অবতীর্ণ হয়ে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এই সুন্নত নবী প্রেমিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনও সময় আছে। ইসলাম বিদ্বেষী এ সকল মনোভাব ছেড়ে দিয়ে তোমরা সহজ সরল পথে ফিরে আসো। অন্যথায় যদি প্রকৃত ওলামায়ে কেরাম যদি তোমাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে যায়, মাঠে অবতীর্ণ হয়ে যায়, তাহলে তোমাদের মতো নবী প্রেমিকদের নাম নিশানা পর্যন্ত দেশ থেকে নিস্তন্ন করবে সারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না, যেহেতু সময় সংক্ষিপ্ত। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমরা যেন তাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সবাই বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।